পরিধি শিখতেছি, পরিধি কি শিখতেছি বলতো? পরিধি। পরিধি এটা হলো বৃত্তের পরিধি, তাই না? এই যে এই পর্যন্ত বৃত্তের পরিধি, এই যে পর্যন্ত, তাই না? তাহলে এটা হচ্ছে এই যে এটা, এই যে এটার নাম কি তাহলে? পরিধি। তোমরা দাও, এটা হলো বৃত্তের পরিধি, অর্থাৎ এই জিনিসটা এটা নির্ণয় করা যায়, এই পরিধিটা নির্ণয় করা যায়। কিভাবে যায় দেখো, যদি বৃত্তের ব্যাস অথবা ব্যাসার্ধ দেওয়া হয়, ব্যাস অথবা ব্যাসার্ধ দেওয়া আছে, মনে করো একটা বৃত্তের ব্যাস 4 সেন্টিমিটার ব্যাস, নাই করা বললাই বৃত্তের ব্যাস কত? 4 সেন্টিমিটার। এখন বৃত্তের পরিধি নির্ণয় করব, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি 2 5 8। এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ না করলে হবে না। এখানে আর এর মান কত? আর এর মান হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এখানে কত লিখবো বলো? 2 লিখবো গুণ 4। পায়ের মান আমরা জানি না, পায়ের মান কত? 3.1416। ক্যালকুলেটর আনছো? আর এর মান কত? 4। তাহলে এখন আমাকে যা বই করতে হবে, ক্যালকুলেটর আছে কেউ? দাও ক্যালকুলেটর পাবে না এখন? তাহলে 4 গুণ 8, তারপরে আনো 3.1416। যেটা আমরা গুণ করি মিনিমাইজ করব না, তাহলে হচ্ছে 3.1416 ইনটু 8, তাহলে 25.1328 সেন্টিমিটার। এটা পড়ে গেল এটা। তাহলে যদি আমরা 5 সেন্টিমিটার দিই, r সমান 5 সেন্টিমিটার, তখন r সমান কত হবে? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। এখানে কি লিখবো বলতো? বৃত্তের পরিধি পরিধি লিখবো, 2 বৃত্তের পাই r, পরিধি কত লিখবো বলতো? 2 পাই r, 2 পাই r। 2 ইনটু পায়ের মান 3.1416, আর মান 5, তাহলে 5 দুগুণে 10, তাহলে 10 গুণ 3.1416। তাহলে এবার কি হবে? 10 ইনটু 3.1416, তাহলে হবে এটা 31.416 সেন্টিমিটার আনসার। পরিধি নির্ণয় করতে পারবে এখন? বুঝা যাবে না আমার মনে হয়। তাহলে পরিধি, এটা হলো পরিধি। এরপরে আমরা কি বের করবো? অর্ধ পরিধি। এটা তুলে তো সবাই, পরের তুলে আমি সময় দিব। এবার দেখো, যদি বলে যে এটা 5, তাহলে অর্ধ পরিধি কত? এটা যদি 5 হয়, অর্ধ পরিধি কত? চলে গেছে কি? 2.5, চলে গেছে কি? না এমনি মেসেজ আসছে? না, মেসেজ আছে। অর্ধ পরিধি, অর্ধ পরিধি, অর্ধ, এই যে অর্ধ, বুঝা গেছে? আর কি পরিধি 2 পাই r। তাহলে এখন এটা পাই, কি থাকবে? পাই r। পায়ের মান কত? 3.1416, আর মান কত? 5। তাহলে আমরা কি করবো এখন?
5 into 1.1416. 5 into 3.1416. 15.708 সেন্টিমিটার। তাহলে অর্ধ পরিধি বললে সামনে বছরে কি লাগাবো? হাফ লাগাই দেবো। ঠিক আছে, তাহলে পরিধি বের করতে পারবো এখন? পারবো তো? অর্ধ পরিধি বের করতে পারবো? তাহলে এটার পরিধি এবং অর্ধ পরিধি বের করবো। এটা পরিধি এবং অর্ধ পরিধি বের করো। তাহলে তুমি অর্ধ পরিধি বের করতেছ? 6 দিয়ে অর্ধ পরিধি বের করো। অর্ধ পরিধি, এটা পরিধি বের করতে হবে প্রথমে, তাই না? আচ্ছা করো। এই যে ক্যালকুলেটর নাও, এখানে রাখো, এখানে রাখো। বারো ইন্টু 37.699 এত সেন্টিমিটার। অর্ধ পরিধি বের করো। অর্ধ পরিধি কোনটা? 6 অর্ধেক 3। তুমি এখানে দুই হয় না, কেটে দাও, এটা কেটে দাও। আবার লেখো অর্ধ পরিধি। অর্ধ পরিধি সমান হাফ, নিচে 2 উপরে 1 গুণ 2πr, 2 কাটা সমান পায়ের মান বসাও 3.1416 গুণ আর এর মান বসাও 6, 3.1416 গুণ 6, 18.85 সেন্টিমিটার। এই হলো অর্ধ পরিধি নির্ণয়। মনে করো এখানে ব্যাস দেওয়া আছে কত? 10। তাহলে এবার এটার পরিধি এবং অর্ধ পরিধি নির্ণয় করতে হবে। পরিধি কত দেওয়া, ব্যাস কত দেওয়া আছে এবার? 10। আগে ব্যাস কত দেওয়া ছিল? একবার ছিল 4 দেওয়া, একবার ছিল 5 দেওয়া, তাই না? আর একবার ছিল কত দেওয়া? 6 দেওয়া। তো এবার কিন্তু ব্যাস দিচ্ছে, ব্যাসার্ধ না কিন্তু। তাহলে আগে কী করতে হবে আমাদেরকে? ব্যাসার্ধটা বের করে নিতে হবে। পরদিকে অঙ্কটা, বৃত্তের ব্যাস 10, 5 দুনা 10, লিখো 10, লিখো না 10 লিখো। বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ আর সমান এবার লেখো অতএব বৃত্তের পরিধি। অতএব বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি 2πr, 2πr। তাহলে আমাদের যদি ব্যাস দেওয়া থাকে, ব্যাস দেওয়া থাকলে কি লিখতে হবে? যে এখানে বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার। অতএব আর সমান এখন কত হবে? যেহেতু ব্যাস কি, ব্যাসার্ধ কি ব্যাসের অর্ধেক না? ব্যাস ব্যাসার্ধের অর্ধেক, তাহলে 5 সেন্টিমিটার, এটা আর এর মান। তখন এই নিয়মে অঙ্কটা করে দিলেই হয়ে যাবে, যেখানে যে নিয়মে আছে। ঠিক আছে।